আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। প্রিয় সুধী, রাত পহলেই রোজার প্রহর। যে রোজাতে রয়েছে আত্মশুদ্ধি, যে রোজাতে রয়েছে রহমত, যে রোজাতে রয়েছে মাগফিরাত, যে রোজাতে রয়েছে লাইলাতুল কদর, যে রোজাতে রয়েছে ফিতরা, যে রোজাতে রয়েছে তারাবি, যে রোজাতে রয়েছে ইফতার বলে একটা সুন্দর অঙ্গ, যে রোজাতে রয়েছে সাহরি বলে একটা অংশ, সেই রোজা সামনে আগমন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাইলে কাকে দেবেন রোজা, কাকে দেবেন না তিনিই ভালো জানেন। এই যে দেখলাম একজন আলেম মানুষ গতকাল বীরপুর জামে মসজিদের ইমাম সন্ধ্যাবেলায় ইন্তেকাল করলেন। তিনি কি জানতেন যে আমার এখানেই শেষ? তিনি কখনোই কিন্তু জানতে পারেননি। তো এই রোজাতে যে কত রহমত আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন এবং তার কোরআনের মাধ্যমে বর্ণিত হয়েছে। আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করেছেন। খেজুর না থাকলে পানি, খেজুর হয়তো নেই, পানি দিয়ে ইফতার করুন। ইফতার করার পর অন্যান্য দ্রব্যাদি অবশ্যই খেতে পারেন, যেগুলো হালাল সেগুলো খাবেন। যে ব্যক্তি অঙ্গীকার করলো 30টা রোজা করবে এবং সঙ্গে 30টা তারাবি আদায় করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফরিয়াদ অনুযায়ী তিনি নিষ্পাপ শিশুর মতো আবার হয়ে যাবেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি চাহে তবে সম্ভব, আর যদি না চাহে তাহলে কখনোই সম্ভব নয়। এরপরে এসেছে সাহারি, তারাবি, ইফতার ও রমজানের চতুর্থ আবাদান বা চতুর্থ অধ্যায়, যেটা হচ্ছে এতেকাফ। এতেকাফ সম্বন্ধে আমরা অনেকে জানি, আগে দেখেছি বহু মসজিদে এতেকাফ ছিল, কিন্তু বর্তমানে এখন আর এতেকাফের সেরকম উৎসাহ দেখি না। যাই হোক, এতেকাফ না করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। তো এতেকাফ করা অবশ্যই উচিত বলে মনে করি। তারপরে আসছে লাইলাতুল কদর, 21, 23, 25, 27, 29। 21, 23, 25, 27, 29 এই 5টি বিজোড় রাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতেকাফের মতো একটা অধ্যায় এনেছেন, যেটা হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর কোন রাতে ওয়াজিব হবে আপনি নিজেও জানেন না। সেটা 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। এই 5টি রাতের ভিতরে একটা মহাম্মানিত রাত আল্লাহ আপনার জন্য রেখেছে, যে রাতের ইবাদত আপনার 70 বছর কেন, 7,000 বছর কেন, 1000 বছরের থেকেও উত্তম। তাহলে আমরা এত সুন্দর একটা সুযোগ বা অধ্যায় পাচ্ছি, সেটাকে আমরা যদি না অবলম্বন করি তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব? তো এখানে এসেছে তারাবি নিয়ে মতান্তর রয়েছে, কেউ বলেছে 21, কেউ বলেছে 8। তো 21 আর 8 এটাকে আমরা সেইভাবে প্রায়োরিটি দিচ্ছি না। 8 + 3 আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেছেন। যিনারা ছিলেন স্ত্রীগণ, তিনারা এই উক্তিটি দিয়ে গেছেন। আমরা বিভিন্ন হাদিস মোতাবেকে বা বিভিন্ন মতাবেকে জানতে পারি। তো এই ভিন্ন মত অনুযায়ী অবশ্যই আপনাকে বলেছি যে ইবাদত আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করার মালিক। আপনার কোন ইবাদত কবুল করবে না করবে আল্লাহই ভালো জানেন। তো আপনি 21 রিকাত পড়ছেন, সেটা যদি আপনার কাছে সহি মনে হয় আপনি পড়তে পারেন। 8 রিকাত যদি আপনার কাছে সহি মনে হয় তাহলে 8 রিকাত পড়তে পারেন। বিভিন্ন ইসলামিক বুজুর্গ তারা বিভিন্ন ভাব নিয়ে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো যাই হোক, সামনে রমজান, আল্লাহ কাকে দেবে আর কাকে দেবে না তিনিই ভালো জানেন। এখনও পর্যন্ত আপনি বলতে পারবো না যে আমি 30টা রোজা করতে পারবো। আল্লাহই জানেন যে কার দ্বারা সেটা সম্ভব। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।